বাইরে প্রচণ্ড বৃষ্টি, সেই সময় কিছু কিছু খাবার ইচ্ছা হলে এইরকম চট করে তৈরি করে দিন ছোট সিঙাড়া। তার জন্য ঘরে থাকা ময়দা 1 বাটি হলেই চলবে। তার সেই বাটি মাপ করে 8 বাটি সুজি, লবণ ও কালো জিরে ভালো করে মিশিয়ে নিন। ময়ানের জন্য এখানে আমি সাদা তেল নিচ্ছি, আপনারা ঘিও নিতে পারেন। সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে করে ডলে ডলে ময়ানটা কিন্তু দিয়ে নিতে হবে। ময়ানটা ভালো করে এরকম ডেলা যখন হয়ে যাচ্ছে তখন জানবেন ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিই, একটা পারফেক্ট ডো। এটা শক্ত ডোটা তৈরি হবে। আমি একটু হাতে তেল দিয়ে ভালো করে মেখে একটা চাপা দিয়ে রেখে দিলাম। এর মধ্যে সুজি আছে, খানিকটা ফুলে যাবে। চলুন পুরের জন্য আলুটা মেখে নিই। পরিমাণ মতন লবণ ও একটু চিনি দিয়ে দিলাম। সিঙাড়াতে একটু মিষ্টি ভালো লাগে। ঘরের তৈরি ভাজা মশলা, একটু চাট মশলাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে এগুলো মেখে নেব। দেখুন আমি একটা কাঁটার সাহায্যে এগুলো মেখে নিলাম। আপনারা হাতের সাহায্যেও মাখতে পারেন। এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এই দুটো দিলাম, কর্নফ্লাওয়ারটা দিলাম কারণ গ্রাইন্ডিংয়ের জন্য। সুন্দর করে মেখে একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। সিঙাড়া করছি, একটু বাদাম না দিলে ভালো লাগে না, তাই জন্য একটু বাদামকে ক্র্যাশ করে গুঁড়ো করে রেখে দিয়েছি। একটু হিং দিলাম, গন্ধটা বেশ ভালো ছাড়বে। যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে একটা বড় আকারের লেচি নিয়ে গোল করে বেলে নিলাম। তার মাঝখানে একটা বাটি রেখে চারিধারে ওই পুরটা স্প্রেড করে দিচ্ছি। আস্তে আস্তে করে দেবেন। করে দিয়ে একটা ছুরির সাহায্যে ওটাকে কেটে নিতে হবে। তার আগে ওই যে গোল জায়গাটায় একটু আমি ভালো করে জল লাগিয়ে দিলাম, যাতে পাকানোর সময় ভালোভাবে আটকে যায়। তেলে যখন দেবো তখন যেন একদম না খোলে, তার জন্য আস্তে আস্তে পাকিয়ে নিলাম সুন্দর করে। দেখুন কি সুন্দর কিউট লাগছে। জলদি তৈরি হয়ে যাবে। আমার একসঙ্গে 16টা সিঙাড়া তৈরি হয়েছিল একটা বড় লেচি দিয়ে। এইভাবে তৈরি করে যদি খান, বাড়িতে বয়স্ক থেকে বাচ্চা সবাইকারই খুব প্রিয় হয়ে যাবে। এর সঙ্গে একটু সস যোগ করে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল মুচমুচে বাড়ির তৈরি সিঙাড়া।